আমি ছাত্র জীবনে কিন্তু জাসদ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম। শেখ হাসিনার 15 বছরের শৈশব শাসনের প্রায় 7.5 বছর আমি কারাগারে, 6 বার আমাকে গ্রেফতার করা হয়েছে, 67 দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস তিনিও একবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পথে, সংস্কারের পথে, অভিযাত্রার পথে যখন নানান চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হচ্ছি, চতুর্দিক থেকে দেশি বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হচ্ছিলাম, আভ্যন্তরীণভাবে অনেক নৈরাজ্যের মুখোমুখি হচ্ছিলাম, তখনও তিনি সকল জাতীয় নেতৃবৃন্দকে এক জায়গায় এক টেবিলে ডেকে সারা দুনিয়াকে মেসেজ দিয়েছেন যে না, আমরা জুলাই আন্দোলনের যে চেতনা, সে চেতনা ধরে রেখে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি, আমরা দুর্বল হইনি, আমরা শক্তিশালী আছি। সেজন্য সেই ঐক্যের চেতনার সাথে আজকের এই সংলাপের আমি যথেষ্ট মিল দেখছি। আমি আমার মত প্রকাশের সূচনাতেই বিজয়ের মাসে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে পয়দা করেছেন, আমি ছাত্র জীবনে কিন্তু জাসদ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম। আমি সংসদ সদস্য ছিলাম। আমার ক্ষুদ্র শিক্ষা দিয়ে দেশপ্রেম আর জাতিসত্তা যে আমি বুঝেছি, তাতে আমাদের মধ্যে রাজনৈতিক দল, মত, চিন্তার পার্থক্য এক জিনিস, এটা থাকবেই। পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীনমন্যতা দেখি। যখন আমি দেখি যে দেশের কমন ইস্যুতে আমার ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয়, আমাকে কিছু মতের স্যাক্রিফাইস করতে হয়, সেখানে আমরা ছাড় দিতে রাজি নই। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সকল মত, রাজনীতিতে আমার একমত হওয়া জরুরি নয়, কিন্তু জাতির কমন ইস্যুতে আমরা অনেক ঐক্যমত হতে পারি না। এখানে অনেক বক্তাই কিন্তু বলেছেন যে এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। তারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে। কি সে বক্তব্য, কি সে ইস্যু? আমরাই তো তারাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ সবাই গ্রেফতার হয়েছেন। আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে 20 তারিখ আমার বাড়িতে ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমার মা চোখের পানি ফেলেছে, আমিও জেল খেটেছি। আমি যখন 5 আগস্টের লক্ষ কোটি জনতার এই উত্তাল আন্দোলনের ঢেউ, তখন কারাগারে অন্তরীণ অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনার 15 বছরের শৈশব শাসনের প্রায় 7.5 বছর আমি কারাগারে, 6 বার আমাকে গ্রেফতার করা হয়েছে, 67 দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি, তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কাজ। আমি প্রিয় সুধীবৃন্দের কাছে বলতে চাই, আজকে আরেকটি, যদিও এই ঐক্য সংলাপের সাথে অনেকে প্রাসঙ্গিক মনে করবেন না, তবে আমি মনে করি ঐক্য সংলাপ বা নির্বাচনের অত্যন্ত অনিবার্য অনুষঙ্গ। সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় 30,000-এর মতো আহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক একভাবে বলেছেন, চিফ অ্যাডভাইজারও বলেছেন, তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম, সরকার দেখবে। নিহতদের পরিবারের বিশাল সহানুভূতির কথা বলা হয়েছে। কিন্তু আজকে এখানে ক্ষত বিক্ষত আহতদের চিহ্ন নিয়ে যারা এখানে উপস্থিত আছেন, শহীদ পরিবারের গর্বিত সন্তান এবং সদস্যরা যারা উপস্থিত আছেন, তাও চোখের পানি ফেলে আজকে কেন অভিযোগ করতে হবে 5 মাস পর যে আমার এখনো চিকিৎসা হচ্ছে না, আমার পরিবার কেউ খোঁজ নিচ্ছে না? তাহলে কি আমরা এই দায়িত্ব পালনে অবহেলা করছি? আমি সেজন্য আবেদন জানাই। আমি যেমন আমার দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, আহতদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা করেছি, কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারের দায়িত্ব, যে ওয়াদা করেছেন, আমি মনে করি তাদের কমিটমেন্ট পূরণ করে দ্রুত আহত এই সমস্ত সংগ্রামী জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত। আর কোনো আলোচনায় যেন তাদেরকে অস্ত্রসিক্ত হতে না হয়। আর যারা শহীদ পরিবার, তাদের প্রতি সরকারের যে কর্তব্যপনের অঙ্গীকার রয়েছে, সেটা আমি মনে করি পূরণ হওয়া উচিত। আর এর সাথে আরেকটি অনিবার্য, যারা এই হত্যাকাণ্ড ঘটালো, যারা এই নিষ্ঠুর, অমানবিক,
মানবতার অবিরাম রক্তক্ষরণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে, নিহতদের লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে, হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে, সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। তাহলেই শহীদদের রক্তদান আত্মদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো।